প্রত্যেকটা ইচ এন্ড এভরি প্লিজ। সেটাই আমি বলেছি না এই লম্ব করে লাভ নাই। আমার নিজের পার্সোনাল ভিডিওতে আপনাকে উল্লেখ করেছি। আমি বলছি ইউকে টেবিল টকের সম্মানিত সঞ্চালক উনি আমাকে প্রশ্ন করেছিলেন যে বলতেছে ডোনাল্ড ট্রাম্প নাকি অনেক বড় ধরনের আক্রমণ করবে। আমি উত্তরে ওনাকে আশ্বস্ত করেছি কিছুই হবে না। ইউকে টেবিল টকে ওনাকে আশ্বস্ত করি কিছুই হবে না। আবারও আজকেও আপনাকে আশ্বস্ত করেছি যত গর্জে তত বর্ষে না, কিছুই আর হবে না। এবং প্রফেসর জিয়াং আরেকটি কথা আজকে বলেছেন, আজকে তার ভিডিওটা দেখে বলেছেন যে ইরানের যে বিজয় এটা ভিন্ন ধরনের ডেটারেন্স, অর্থাৎ শক্তি সাম্য রক্ষা করা। এবং আমেরিকা এটাকেই ভয় পাচ্ছে। আমেরিকা এবং ইসরায়েল এখন ভয় পাচ্ছে যে ইরানের হাতে আদতেই বোমা আছে, অ্যাটম বম। এবং আমেরিকা এবং ইসরায়েল ধরে নিয়েছে পাওয়ার ডেটারেন্স হয়ে গেছে। ধরেন আপনার রাষ্ট্রটা হলো আপনার বিশাল বড় দেশ, তাই না? ধরলাম 18-20 লক্ষ কিলোমিটারে আরে বর্গ কিলোমিটারের দেশ স্কয়ার। আর আমার এটা ধরেন 5 লক্ষ কিলোমিটারের দেশ। আপনার সাথে আমার শক্তি সমতা কিভাবে হবে? সেটা হলো নিউক্লিয়ার পাওয়ার, অর্থাৎ অ্যাটম বোমার মাধ্যমে। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই এখানে। আপনার পাকিস্তানের চেয়ে 8 থেকে 9 গুণ বড় হলো ইন্ডিয়া, কিন্তু শক্তি সমতা এসছে কিভাবে? পাকিস্তানেরও অ্যাটম বোমা আছে, ইন্ডিয়ারও আছে। পাকিস্তান ছোট হওয়ার সত্ত্বেও অ্যাটম বোমা হওয়ার জন্য অ্যাটমিক পাওয়ার অর্জন করার জন্য সমান সমান হয়ে গেছে। এইটাই ইরানকে আমেরিকা এবং ইসরায়েল মনে করছে ইরানের বোধহয় অ্যাটম বোমা হয়ে গেছে, তো এখন তো আমাদের শক্তি সমতা ইরান তো অর্জন করে ফেলেছে। ডেটারেন্স, যেটাকে ইংলিশে বলে পলিটিক্যাল সায়েন্সের ভাষায় ডেটারেন্স, বা ইন্টারন্যাশনাল পলিটিক্স এর ভাষায় ইন্টারন্যাশনাল সিকিউরিটির ব্যাপারে বলে এটা ডেটারেন্স। তো ডেটারেন্স তো রয়েছে। এখন আর কি করবে? এই যে ভয়টা পাচ্ছে ইরানকে নিয়ে আমেরিকা এবং ইসরায়েল, এখানে হলো ইরানের আসল বিজয়। এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আগেও বলেছে, এক সপ্তাহ আগেও আমরা শুনেছি, আজকেও বলছেন যে মানে তাদের বড় চমক। তো চমক যেটা বলছে সেটাকে আপনি যেটা বললেন যে নতুন একটা কিছু আবিষ্কার করছে তারা। এক্স্যাক্টলি। আগে বলতো ইরানকে আরে কি খুরায় খুরায় মিসাইল দিবে, কয় মাইল চলে? 5,000 কিলোমিটারের মিসাইল হইতে পারে, বা 2,000 কিলোমিটার, 2,500 কিলোমিটার। এখন যখন ইরান বলছে এমনটা বের করছি যে ওইটা 15,000 কিলোমিটার যাবে। এবং সবচেয়ে বড় কথা এই যে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের প্রধান কাজটা হলো এটা ইউজ হয় নিউক্লিয়ার পাওয়ারের জন্য, মনে রাখবেন। আর যদি ঘোরতর শত্রু থাকে তাকে মেরে ফেলার জন্য। যেমন আমি বলি, আমেরিকা যখন কাসেম সুলেমানিকে মারে, কমান্ডার ইন চিফ অফ ইরানিয়ান আর্মি, যখন আপনার ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে এসেই কাসেম সুলেমানিকে মারলো। কাসেম সুলেমানি ওয়াজ ইন দ্য ভিজিট অফ ইরাক। সেই সময় তারা টমাহক অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল দিয়ে টমাহক মিসাইল, যেটাকে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র টমাহক মিসাইল দিয়ে তাকে মেরেছিল, একদম আমেরিকা থেকে টার্গেট করে মেরে দিচ্ছে। তো সেই ধরনের মিসাইল ইরান পেয়ে গেছে। সেইটাই হলো দিস ইজ দ্য কজ অফ অ্যাপ্রিহেনশন অফ আমেরিকা এন্ড ইসরায়েল। আমার মনে হয় আমি আপনাকে বুঝাইতে পারলাম। এইটার জন্যই এখন আমেরিকা এবং ইসরায়েলের মাথাটা নষ্ট। ইসরায়েল বাবা তোমার সাথে হিসাব চোকাবে ইরান এই যুদ্ধের পরেই। খুব ভালো করে হিসাবটা চোকাবে। নেতানিয়াহু, তোমার অপমৃত্যু হবে, অথবা তোমার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ওয়ারেন্ট ইস্যু করে রাখছে, তোমাকে ধৈর্য পেছন দিকে শেকল লাগাইয়া নিয়া আন্তর্জাতিক বিচারালয়ে হাজির করবে। তুমি কোথাকার কোন হে? 70,000 লোক মেরেছো। You have committed a genocide the world has ever seen in the 21st century. America is totally blind to this fact. কিন্তু ফরাদ ভাই এখনো তো সুযোগ আছে, তারা যদি ভালো মানে সমঝোতা করে ফেলে ইরানের সাথে, তাহলে তো তাদের আর এত কিছু সমঝোতা হলে আমেরিকার সাথে হতে পারে, বাট নট উইথ ইসরায়েল। ইসরায়েল 70,000 শিশু নরনারীকে হত্যা করেছে প্যালেস্টাইনে, গাজায়। And Netanyahu and his associates will not be exempted from this crime. They must be accused after this war as a war criminal and must be produced before the International Court of Justice for criminal offense of committing genocide in the 21st century. Remember this.
এটা মনে রাখবেন। এবং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও গণহত্যার বিরুদ্ধে অভিযোগ আছে, গণহত্যার জন্য ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আছে, বলে মানে রাখলাম আমি। যতই তারা নথি স্বীকার করুক, বাট এগুলোর বিচার হবেই একদিন না একদিন। ইরানের নথি স্বীকারের কোনো প্রয়োজন নেই, ইরানকে কিচ্ছুটি করতে পারবে না। আপনার মনে আছে কিনা, ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ওয়ার I have been stating one thing very clearly, that Iran must not be defeated at the hand of Israel and the United States of America. ইরানের সাথে পারবে না। হুম, হুম, হুম। আপনি তো শুরু থেকেই বলেছেন, এবং জি, গত বছরের আগের বছর যে যুদ্ধটা হয়েছিল খনিক ইসরায়েল ইস্যু এবং ইরানের সঙ্গে তখনই আমি বলেছি ইরানকে পৃথিবীর কোন শক্তি দমন করতে পারবে না। দমন করতে ইরানের কাছে আল্লাহ তাআলা, মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরানকে সব দিয়েছে। ইরানকে দিয়েছে তেল, ইরানকে দিয়েছে খনিজ সম্পদ, ইরানকে দিয়েছে উর্বর ভূমি, যেখানে ইরান পৃথিবীর স্বর্গ, সেখানে ফল হয়, এমন কোনো ফল নাই পৃথিবীর ইরানে হয় না। ইরানকে আল্লাহ দিয়েছে সুন্দর মানুষ, পুরুষ হোক মহিলা হোক তাকেই থাকতে ইচ্ছা করে। আল্লাহর পবিত্র ভূমি ইরান। আপনি দেখেন না পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির চেহারা, তারপরে মারান্ডি সাহেব আমার সাবজেক্টের অধ্যাপক, এরা হুম, তেহরান বিশ্ববিদ্যালয়ের চিফ স্পোকস পার্সন, আল্লাহ নূর জ্বলে, দেখলেই কত ভদ্র অমায়িক মনে হয়। ইন্ডিয়াতে আসছেন ব্রিক্স এন্ড মিটিং এ, আপনি দেখেন তো কি সুন্দর মানুষ, কত সুন্দর করে কথা বলেন, কত ভদ্র জাতি। আর ডোনাল্ড ট্রাম্পকে মনে হয় কি, আমি আর বলতে চাই না আর কিছু, লোকটা সম্পর্কে আমার না, ট্রাম্প সম্পর্কে মন্তব্য করতেও আমার খারাপ লাগে। খারাপ সরি, লাগে। অন্য